আপনার পকেট খালি নাকি আপনার স্বপ্নগুলো ফিকে হয়ে গেছে? আপনি কি সত্যি টাকার অভাবে ভুগছেন, নাকি আপনার চিন্তা ভাবনার মধ্যে একটা সীমাবদ্ধতা এসে গেছে, যেখানে আপনি টাকার সম্বন্ধে নতুন কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না? আমরা মনে করি বা আমরা বলি যে টাকার অভাব বলেই আমরা গ্রো করতে পারছি না, কিন্তু আসল সত্য যে আমাদের মানসিক, আমাদের মেন্টাল প্যাটার্ন লিমিটেশন আছে বলে আমরা গ্রো করতে পারি। টাকা তো একটা ফল মাত্র, আর এই ফলের পেছনে যে বীজ যেটা আপনাকে বপন করতে হবে সেটা হচ্ছে আপনার মেন্টাল স্টেট। যখন আপনার মেন্টাল স্টেট সঠিক থাকবে, অবশ্যই আপনি ভালো ফল পাবেন। একটা গল্প বললে আপনার কাছে এটা ক্লিয়ারিটি ভালো হবে। আপনারা হয়তো সার্কাস কখনো দেখতে গেছেন, কখনো না কখনো। সেখানে দেখবেন বিশাল আকৃতি একটা হাতি দাঁড়িয়ে থাকে, তারা খেলা দেখায়। এই হাতিকে কিভাবে তারা বেঁধে রাখে? সার্কাসের টিম একটা ছোট্ট দড়ি দিয়ে তাকে বেঁধে রাখে। ওই হাতিটা যদি মনে করে অনায়াসে সেই দড়িকে ছিঁড়ে চলে যেতে পারে, তার যা শক্তি, তার যা ক্ষমতা। কিন্তু মজার ব্যাপার, যখন ওই হাতিটিকে ট্রেন করা হয় ছোটবেলায় ওই হাতিকে একটা মোটা দড়ি দিয়ে আটকে রাখা হয়। ছোট অবস্থাতেই বারবার চেষ্টা করে ভেঙে দেওয়ার, কিন্তু ভাঙতে পারে না। সময়ে সময়ে ও বড় হয়ে যায়, কিন্তু তার মধ্যে একটা বিলিভ প্যাটার্ন তৈরি হয়ে যায় যে আমি আর এই দড়িটাকে জীবনে ভাঙতে পারবো না। এই সেম বিলিভ প্যাটার্ন, এই সেম প্যাটার্ন আমাদের জীবনেও আছে। আমরা আমাদের এনভায়রনমেন্ট থেকে, আমরা আমাদের সোসাইটি থেকে, আমরা আমাদের বিহেভিয়ার থেকে, আমাদের টাকার সম্বন্ধে একটা ব্যাড বিলিভ প্যাটার্ন আছে। টাকা যত নষ্টের কারণ, টাকা হচ্ছে ইভিল, টাকা হচ্ছে যত ধ্বংসের কারণ, অসৎ পথই টাকার মেন কারণ হতে পারে। এই ধরনের কথা যদি আপনার মনের মধ্যে যদি প্রোগ্রামিং হয়ে থাকে, বিশ্বাস করুন আপনি কখনো অপরচুনিটি দেখতে পাবেন না। অসীম শক্তি আপনার মধ্যে থাকা সত্ত্বেও তা দেখতে পাবেন না, এটাই বাস্তব। চলুন তাহলে একটা পিরামিড আপনাকে দেখাই। আপনি হয়তো অনেকগুলো পিরামিড দেখেছেন জীবনে, আজকে আপনাকে দেখাবো আপনার জীবনের পিরামিড। সো এটাকে আমরা বলি এনএলপি বলে একটি সাবজেক্ট আছে, সেখানে আমরা এটাকে বলি নিউরোলজিক্যাল অ্যালাইনমেন্ট। যেখানে আমাদের যদি মেন কনসার্ন মানি হয়, তাহলে আজকে আমরা বসে যাই। যখন আমার এই কথাটা শুনছেন, আপনাকে রিকোয়েস্ট করবো, অনুরোধ করবো, একটা ডিপ ব্রিদিং নিয়ে শান্ত মনে কয়েকটা প্রশ্ন আপনাকে আজকে করব। একবার নিজের উপরে এই কোশ্চেনগুলো অ্যাপ্লাই করে দেখুন, এবং অনায়াসে আপনি অনেক কিছু অ্যান্সার পেয়ে যাবেন। আর যেখানে মানির যে লিমিটিং বিলিভ, সেখানে হয়তো আপনি সমাধান খুঁজে পাবেন। তাহলে এই যে পিরামিডের কথা বলছি, এখানে আমরা যদি বলি স্পয়লার হিসেবে, যদি বলি স্পয়লার মানে যদি আমি প্রশ্ন করি যে মানি কিভাবে আমার এনভায়রনমেন্ট কিভাবে আমার এই মানি না থাকার জন্য, টাকা না থাকার জন্য এফেক্ট ফেলছে, এনভায়রনমেন্ট কিভাবে দোষী। আপনি বলতে পারেন যে আমার 14 পুরুষে কখনো ইনকাম করতে পারেনি। আপনি বলতে পারেন যে আমার বাবার আর্থিক অবস্থা ভালো ছিল না। আপনি বলতে পারেন যে আমি এমন কোনো ব্যক্তিকে পাইনি যে আমাকে মানি সম্বন্ধে শেখাবেন। এটা এনভায়রনমেন্টকে বলতে পারেন। আপনি দেখুন যে আপনার বিহেভিয়ার, আপনার অ্যাকশন যে কিভাবে মানির সম্বন্ধে পড়ে আছে। আপনি বলবেন যে আমি খুব লেজি, আমি খুব প্রোক্রাস্টিনেশন, কোনো কাজে সহজে আমি কমিটমেন্ট করতে পারি না। এটাও আবার কারণ, যেখানে আমি টাকা আয় করতে পারছি না, এটাও একটা কারণ। আপনি হয়তো প্রশ্ন করবেন নিজেকে যে হ্যাবিটের ক্ষেত্রে যদি আমরা দেখি যে আপনার এই হ্যাবিট কিভাবে টাকা আসতে দিচ্ছে না। আপনি বলবেন যে আমার কিছু ব্যাড হ্যাবিট আছে, যখনই কিছু টাকা আসে আমি নতুন নতুন কিছু কিনে ফেলি, টাকাকে হারিয়ে দিই। কিছু টাকা থাকলেই আমার মনে হয় যে কোথাও বেড়াতে যাই, টাকা হলেই আমার মনে হয় কিছু না কিছু কিনতে যাই। কোনোদিন আমরা টাকার সম্বন্ধে ভালো কিছু নেই, এটা আপনি বলবেন। এইগুলো হলো তো আপনার বাহ্যিক জায়গা, যেটা আপনি দেখতে পাচ্ছেন, যেটা আপনি ফিল করতে পারছেন। আসল বিষয়টা হচ্ছে আপনার এই পারপাসটা, এইখানটা, এটা হচ্ছে আপনার মেন জায়গা। এখানে যদি আপনি প্যাটার্ন আপনার ঠিক থাকে, এখানে যদি আপনি ঠিকঠাক করে বুঝে যান খেলাটা, দেন এটা অটোমেটিক আপনার হ্যাবিট চেঞ্জ হবে, আপনার অ্যাকশন চেঞ্জ হয়ে যাবে। আপনার এনভায়রনমেন্ট যেমনই থাকুক না কেন, আপনি সেখান থেকে কিন্তু টাকার বিষয়ে আরো বেশি নিজের থেকে অনেক আপনার 14 পুরুষে যেটা ভাবেনি আপনি সেটা করে দেখাবেন। এই যে বিলিভ প্যাটার্ন আপনার পড়ে আছে, আপনার টাকার সম্বন্ধে বিলিভ প্যাটার্ন কি আছে, বিলিভ কি দেওয়া আছে এখন অব্দি? আমরা বিভিন্ন জায়গা থেকে শুনেছি, বিভিন্ন রেফারেন্স থেকে নিয়েছি। টাকা নষ্টের কারণ, টাকা হলে মানুষের অহংকার হয়ে যায়, বেশি টাকা শান্তি দেয় না, রাইট? এটা আপনি শুনে রেখেছেন। তাহলে এই যদি আমাদের বিলিভ প্যাটার্ন হয়ে থাকে, বিশ্বাস যদি থাকে, এবং সেটাকে যদি আমরা ফিল করি, তাহলে আমরা কিভাবে টাকার সম্বন্ধে আমরা অপরচুনিটি খুঁজে পাবো। আপনার টাকার সম্বন্ধে আইডেন্টিটি কি আছে? এবার আসি আইডেন্টিটি। আপনি বলবেন যে আপনার কি আইডেন্টিটি হয়ে আছে টাকার সম্বন্ধে? আমরা গরিব, এটা আপনার আইডেন্টিটি। আমাদের নেই, আমাদের টাকা নাই, এটা আপনার আইডেন্টিটি। নিজেকে আপনি কি বলছেন? আমরা গরিব, আমাদের টাকা নেই। তাহলে আপনার আইডেন্টিটি টাকার বিষয়ে যদি থাকে এত নেগেটিভ, আপনার যদি বিলিভ প্যাটার্ন থাকে যে টাকা যত নষ্টের গোড়া, তাহলে কিভাবে আপনার নতুন করে আপনি হ্যাবিট পাল্টাবেন, কিভাবে আপনার বিহেভিয়ার চেঞ্জ হবে। এবং টাকার বিষয়ে আপনার পারপাস কি আছে জানেন? আসি আরো উপরে, টাকার বিষয়ে যদি আপনার পারপাস কি আছে? নাথিং। টাকার বিষয়ে আপনার ভ্যালু কি আছে? ভ্যালু কি আছে? নাথিং, কিছুই নেই, ভ্যালু নেই টাকার বিষয়ে। এইখানেতে আপনি যেহেতু আপনার পারপাস ঠিক নেই টাকার বিষয়ে,
আপনার ভ্যালু ঠিক নেই, আপনার আইডেন্টিটিও গন্ডগোল পড়ে আছে, তাহলে কিভাবে আয় করবেন, কিভাবে টাকা বিষয়ে ভাববেন? যদি আপনার আইডেন্টিটি সামান্য যদি একটার উপরে যদি কাজ করেন না, এই একটা জিনিসটা বললাম, আইডেন্টিটির উপর যদি কাজ করেন তাহলে আপনি চেঞ্জ করবেন। যেমন আপনি আজ থেকে একটা জিনিস বলবেন নিজেকে, আইডেন্টিটিতে আপনি হয়তো বলে রেখেছেন যে আমি গরিব। আরে ভাই, সাময়িক সময়ে আমার কাছে এখন টাকা নেই, আমার কাছে টাকা আয় করার স্কিল আছে, সাময়িক সময়ে আমার কাছে টাকা নেই, টাকা আসছে আমার কাছে, এটা একবার বলে দেখুন না, এটা এখনই নিজেকে বলে দেখুন, দেখবেন আপনি বলবেন সত্যি তো এই কথাটা কেন বলেননি নিজেকে, কেন আপনার টাকার প্রতি একটা ব্যাড আইডেন্টিটি দিয়ে রেখেছেন। ব্যাড আইডেন্টিটি দেওয়ার জন্য আপনি অপরচুনিটি খুঁজে পাচ্ছেন না। যখন আপনি দেখবেন যে আমার কাছে স্কিল আছে, সাময়িক সময় আমাদের আর্থিক ভালো নেই, আগামীতে আমি দেখতে পাচ্ছি টাকা আসছে, এবার যখন এই কথাটা বলবেন আপনি হয়তো বলবেন যে সাময়িক সময় আমার টাকা নেই, আমার কাছে টাকা আসছে, ঠিক আছে, আপনি এটা বললেন যে আমার কাছে টাকা আসছে। এই কথাটা যদি বলতে থাকুন 10 বার বলুন, তাতে কি হবে দেখুন, পসিবিলিটিস দেখুন, সায়েন্সটা দেখুন। যখন এই কথাটা বলবেন, নাও আপনি আপনার ব্রেনকে ফার্স্ট টাইম ট্রেন করছেন। কেন? কিসেতে? অপরচুনিটি, যেখানে আপনি দেখছিলেন ল্যাক। এই যে আমার কথাটা এখন শুনছেন আপনি, আপনাকে আমি চোখ বন্ধ করে বলছি, একবার দেখুন আপনার বাড়ির আশেপাশে কোথাও রেড কালার দেখতে পাচ্ছেন কিনা। ইমিডিয়েট আপনি হয়তো রেড কালার জন্য খুঁজবেন, আর আপনি হয়তো 4-5টা জায়গায় রেড কালার দেখতে পাবেন। তো এরকমই আপনার ব্রেনকে আপনি ল্যাক মানে নেই নিয়েতে আপনি সুইচ করে রেখেছেন। যখন আপনি আইডেন্টিটি দিচ্ছেন যে আমার আছে এবং আসছে, তখন আপনার ব্রেনে কি অপরচুনিটি, ওকে, অপরচুনিটি দিচ্ছেন যে আমি কিভাবে আয় করব। নাও আমি টিউশন করাচ্ছি, ওকে, টিউশনের কিভাবে আমি বাড়াতে পারি, আর কি ওয়ে হতে পারে। আমি একটা ওয়েতে আয় করছিলাম, নাও আমি সেকেন্ড ওয়ে আয় করলাম, থার্ড ওয়ে আয় করলাম। আইডেন্টিটিতে আবার কি করে রাখে জানেন, আমি মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, ঠিক আছে, মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে। এই কথাটা না বলতে ছাড়ুন, ফার্স্ট টাইম আমি বাংলাতে বলছি, বাংলাতে কেউ যদি বলে থাকে আমি ফার্স্ট টাইম বলছি মধ্যবিত্ত ফ্যামিলি, এই কথাটা বলাটা ছাড়ুন। তাদের কি বলুন তো, আমি এই ঘরের ছেলে, আমি ওই কাজটা করতে পারবো না, ওই কাজটা করতে পারবো না, বাস। তাহলে ওই কাজটা যখন আপনি করতে পারবেন না, তাহলে টাকাও আপনার কাছে আসবে না। গট মাই পয়েন্ট? এই যে আইডেন্টিটি দিয়ে রেখেছেন আমি মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, আমাদের 14 পুরুষে এই কাজ করেনি, ওই কাজ করেনি, এই করেনি। আরে ভাই, 14 পুরুষ আগে যা করে গেছে গেছে। আপনি দেখতে পাচ্ছেন যে আজকে দিনে কেমন কম্পিটিশন এসে গেছে, কতটা বেশি ফ্লেক্সিবল হতে হবে মাইন্ডসেট, বুঝতে পারলেন? সো এই আইডেন্টিটিটা ছাড়ুন। হ্যাঁ, আমার লাগবে টাকা, ইয়েস, ফর দ্যাট হাউ ক্যান আই মেক দ্য অপরচুনিটি, কি করতে পারি, ওকে, আমি এই কাজটা করতে পারি, আমি ওই কাজটা করতে পারি, আমি মানি ম্যাগনেট। জাস্ট একবার বলে দেখুন, আমি মানি ম্যাগনেট, মানি আসছে আমার কাছে। তাতে আপনার নতুন যখন আইডেন্টিটি ক্রিয়েট হবে, দেন আপনার কাছে যেটা লিমিটিং ছিল যে আমার কাছে কিছু করতে পারছি না, কিছু করতে পারছি না, তখন আপনি দেখবেন আচ্ছা আমি তো এই কাজটা করতে পারি, আমি তো ওই কাজটা করতে পারি, আমি এইভাবে তো সার্ভিস দিতে পারি, আমি ওইভাবে তো মানুষকে ভ্যালু ক্রিয়েট করতে পারি। দেন আপনি আবার ক্যালকুলেট করবেন এই সার্ভিসের জন্য আমি এত টাকাই করতে পারি, সঙ্গে আমি এই সময়টাতে আমি এই কাজটা করতে পারি। বোঝা গেল? তবেই আপনি একটা বলতে পারেন যে টাকার সম্বন্ধে একটা নতুন আইডেন্টিটি ক্রিয়েট করতে পারবেন। আইডেন্টিটি ক্রিয়েট না করতে পারলে, মানসিক প্যাটার্ন যদি আপনি না চেঞ্জ করতে পারেন, আপনি টাকা আপনার কাছে থাকা সত্ত্বেও আপনি দেখতে পাবেন না। এখানে আপনি আর একটা জিনিস করবেন, আপনার 24টা ঘন্টার মধ্যে আপনি দেখুন কোথায় সময়টা দিচ্ছেন। দেখবেন আপনি এমন সময়টাতে বেশি চলে যাচ্ছে যেটা আপনার কাছে কাজটার মধ্যে কোনো ইম্পর্টেন্ট নেই, যেখানে আপনার কোথাও মানি আর্নিংয়ের কোনো কাজ নেই এবং সেটা আর্জেন্টও নয়। এখানে যদি আপনার সময়টা 7 থেকে 8 ঘন্টা চলে যায়, তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে আপনি পড়ে আছেন। আপনার মেন্টাল প্যাটার্নটা কোথায় নিয়ে আসতে হবে, যেটা আপনার কাছে ইম্পর্টেন্ট এবং আর্জেন্ট। যখন আপনার এই মেন্টাল প্যাটার্নটা তৈরি হয়ে যাবে, ইম্পর্টেন্ট প্লাস আর্জেন্ট বলতে পারে, এই প্যাটার্নে যখন আমরা আসতে পারবো জীবনে, সেখানে আপনার যত বেশি এখানে আপনি টাইম স্পেন্ড করবেন, অটোমেটিক আপনি মানি আয় করতে পারবেন। এটা আপনি এই খেলাটা আপনাকে বুঝতে হবে। এই বিষয়ে আগামী সোমবার গোল মাস্টারি বলে আমি একটা ওয়ার্কশপ করেছি, আমি বলবো আপনি জয়েন করে যান, যেখানে যে বিষয়গুলো একটু আলোচনা করলাম অল্প সময়েতে, ওখানে আমি ব্রডলি ভাবে আলোচনা করবো, যেখানে কোথায় আমরা পড়ে আছি, যেখানে মানি মাইন্ডসেট আমাদের তৈরি হচ্ছে না। আমি জানি যখন আপনি এই ভিডিওটা দেখছেন, অনেকগুলো নতুন প্রশ্ন আপনি নিজের মধ্যে করলেন, নতুন কোনো অপরচুনিটির দিশা হয়তো আপনি দেখতে পাচ্ছেন। আর এই আপনার অবচেতন মনকে আপনি যত বেশি অ্যাক্টিভ করবেন, যত বেশি আপনি কোশ্চেন করবেন, আপনার মাইন্ড নতুন নতুন অ্যান্সার দেবে। আপনার মধ্যে থাকা অসীম শক্তিকে আপনি যখন জাগিয়ে দেবেন, দেখবেন লাইফের প্রতিটা জায়গাতে আপনি এনজয় করছেন। আপনি আমার সাথে 1-to-1 কাউন্সিলিং করতে পারেন, যেখানে ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। 1-to-1 কাউন্সিলিংয়ের প্রসেসে আপনার সাথে বসে যাব 2 দিন, যেখানে আপনাকে মানি মাইন্ডসেট কিভাবে তৈরি করা যেতে পারে, কিভাবে আপনার যা স্কিল আছে সেখান থেকে আয় করা যায়, তারই সম্ভাবনা আপনাকে দেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।